আপনি কি জানেন অনেক নারী বছরের পর বছর নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কিন্তু শুধু ফরজ গোসলের সঠিক নিয়ম না জানার কারণে সেই ইবাদতের একটি অংশ নষ্ট হয়ে যেতে পারে। শুনতে হয়তো অবিশ্বাস্য লাগছে, কিন্তু ইসলামী ফিখের আলেমরা বলেন যদি ফরজ গোসলের নিয়ম ঠিকভাবে পালন না করা হয় তাহলে শরীর সম্পূর্ণ পবিত্র হয় না। আর যদি শরীর পবিত্র না হয় তাহলে সেই অবস্থায় আদায় করা নামাজও সহি হয় না। একটু ভাবুন, হয়তো আপনি আন্তরিকতার সাথে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, কিন্তু একটি ছোট ভুলের কারণে সেই ইবাদত কবুলই হল না। এই কারণেই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা জানব হায়েজ বা পিরিয়ড শেষ হওয়ার পর হানাফি মাযহাব অনুযায়ী ফরজ গোসলের সঠিক নিয়ম কী। শুধু নিয়মই না, আমরা জানব সেই ভুলগুলো যেগুলো অনেক নারী অজান্তেই করে ফেলেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যা অনেকেরই জানা নেই। সহজভাবে বললে, হায়েজ শেষ হওয়ার পর একজন নারীর উপর গোসল ফরজ হয়ে যায়। এই গোসলের ৩টি ফরজ রয়েছে। ১. পুরো মুখ ভালোভাবে কুলি করা। ২. নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো। ৩. পুরো শরীরের প্রতিটি অংশে পানি পৌঁছানো। কিন্তু এখানেই গল্প শেষ না, কারণ বাস্তবে দেখা যায় অনেকেই গোসল করেন কিন্তু শরীরের কিছু অংশে পানি পৌঁছায় না, ফলে গোসল সম্পূর্ণ হয় না। এবার প্রশ্ন হল, ঠিক কোন নিয়মে গোসল করলে তা সহি হবে? চলুন ধাপে ধাপে বিষয়টি জানি। হায়েজ শেষ হওয়ার পর প্রথম কাজ কি? প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার। হায়েজ শেষ হওয়ার লক্ষণ সাধারণত দুইভাবে বোঝা যায়। একটি হল সম্পূর্ণ শুকনো হয়ে যাওয়া, আরেকটি হল সাদা স্রাব দেখা দেওয়া। এই লক্ষণগুলোর যে কোনো একটি দেখা গেলে বুঝতে হবে হায়েজ শেষ হয়েছে, আর তখনই ফরজ গোসল করা প্রয়োজন। কিন্তু এখানে একটি প্রশ্ন আসে, আপনার কি কখনো এমন হয়েছে হায়েজ শেষ হয়েছে কিনা তা নিয়ে দ্বিধায় পড়ে গেছেন? কমেন্টে লিখে জানাতে পারেন। ফরজ গোসলের আগে নিয়ত। গোসল শুরু করার আগে মনে মনে নিয়ত করা খুবই গুরুত্বপূর্ণ। নিয়ত বলতে মুখে কিছু বলা বাধ্যতামূলক নয়, শুধু মনে মনে এই ইচ্ছা থাকলেই যথেষ্ট। আমি পবিত্র হওয়ার জন্য গোসল করছি। ইসলামে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই ছোট বিষয়টি আপনার গোসলকে ইবাদতে পরিণত করে। ধাপে ধাপে ফরজ গোসলের সঠিক নিয়ম। এখন আমরা জানব হানাফি মাযহাব অনুযায়ী ফরজ গোসলের সঠিক পদ্ধতি। প্রথম ধাপ, 2 হাত ধুয়ে নিন। এরপর শরীরের নাপাক জায়গা পরিষ্কার করুন। তারপর সাধারণ অজুর মতো অজু করে নিন। এখানে একটি বিষয় মনে রাখবেন, অনেকে পা পরে ধুয়ে থাকেন। এটা সুন্নত পদ্ধতির অংশ। এখন আসল ফরজ। এখন আসে সেই 3টি ফরজ কাজ। প্রথম ফরজ, মুখে ভালোভাবে কুলি করা। শুধু ঠোঁট ভেজানো যথেষ্ট নয়, পানি যেন মুখের ভেতরের সব জায়গায় পৌঁছয়। দ্বিতীয় ফরজ, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছনো। অনেকে এখানে ভুল করেন। শুধু নাকের বাইরে পানি লাগালেই হবে না, পানি ভেতরে টেনে নিতে হবে। তৃতীয় ফরজ, পুরো শরীরের প্রতিটি অংশে পানি পৌঁছনো। এখানে খুব সতর্ক থাকতে হবে, কারণ শরীরের অনেক জায়গায় পানি পৌঁছতে ভুল হয়ে যায়, যেমন কানের পেছনে, নাভির ভেতরে, চুলের গোড়া, হাঁটুর ভাঁজ, আঙুলের ফাঁক। এই জায়গাগুলোতে পানি না পৌঁছলে গোসল সম্পূর্ণ হয় না। একটি অবাক করা বাস্তবতা, অনেক ইসলামী স্কলার বলেন গোসলের সময় সবচেয়ে বেশি ভুল হয় চুলের গোড়ায় পানি না পৌঁছানোর কারণে, বিশেষ করে যাদের চুল ঘন বা লম্বা। তাই চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছনো খুবই জরুরি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, হানাফি মাযহাব অনুযায়ী চুল বেঁধে থাকলেও যদি গোড়ায় পানি পৌঁছে যায় তাহলে চুল খুলে দেওয়া বাধ্যতামূলক নয়। এটি অনেক নারীর জন্য সহজ একটি বিধান। ইসলাম
কখনো মানুষের উপর অযথা কঠিনতা চাপিয়ে দেয় না। একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভুল। আপনি কি জানেন, অনেক নারী গোসলের সময় নেইল পলিশ বা মেকআপ পরিষ্কার না করেই গোসল করেন। কিন্তু যদি নখ বা ত্বকে এমন কিছু থাকে যা পানিকে ভেতরে যেতে বাধা দেয়, তাহলে গোসল সহি হবে না। তাই গোসলের আগে এসব বিষয় খেয়াল রাখা জরুরি। একটু ভাবুন, ইসলাম আমাদের শুধু ইবাদত করতে বলেনি, বরং পবিত্রতার গুরুত্ব বারবার মনে করিয়ে দিয়েছে। কারণ পবিত্রতা ছাড়া ইবাদত পূর্ণ হয় না। এখন আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি কি আগে এই নিয়মগুলো জানতেন, নাকি আজ নতুন কিছু জানলেন? কমেন্টে অবশ্যই লিখে জানান। শেষের আগে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি কি জানেন, অনেক নারী পিরিয়ড শেষ হওয়ার পর গোসল দেরি করে ফেলেন? কিন্তু যদি নামাজের সময় হয়ে যায়, তাহলে দ্রুত গোসল করে নামাজ আদায় করা জরুরি। কারণ পবিত্র হওয়ার পর নামাজ দেরি করা উচিত নয়। আজকের ভিডিও থেকে আমরা জানলাম, হায়েজ বা পিরিয়ড শেষ হওয়ার পর হানাফি মাযহাব অনুযায়ী ফরজ গোসলের সঠিক নিয়ম কী। এটি শুধু একটি ফিকহি বিষয় নয়, এটি আমাদের ইবাদতের সাথে সরাসরি সম্পর্কিত। তাই এই জ্ঞান শুধু নিজের মধ্যে রাখবেন না, আপনার মা, বোন, স্ত্রী বা বন্ধুদের সাথেও শেয়ার করুন। কারণ হয়তো আপনার শেয়ার করা একটি ভিডিও কারো ইবাদতকে সঠিক করে দিতে পারে। আর মনে রাখবেন, ইসলাম শেখা একটি চলমান যাত্রা। আজ আমরা গোসলের নিয়ম জানলাম, কিন্তু সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেমন, আপনি কি জানেন পিরিয়ড চলাকালীন কোন কোন ইবাদত করা যায় আর কোনগুলো করা যায় না? অনেকেই এই বিষয়টি ভুল বোঝেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা সেই রহস্য নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। কমেন্টে লিখে জানান আপনি কি আগে এই নিয়মগুলো জানতেন। আর ইসলামী জ্ঞান ছড়িয়ে দিতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ হয়তো আপনার একটি সাবস্ক্রিপশন আরও অনেক মানুষকে সঠিক জ্ঞান পৌঁছে দিতে সাহায্য করবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।